আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 পাবলিকেশনে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার। আজকে আমি তোমাদের বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয় সম্পর্কে যে আবশ্যিক বিষয়টি আছে, এই আবশ্যিক বিষয় সম্পর্কে সাজেশন দিব। ইনশাআল্লাহ আমি তোমাদেরকে যে সাজেশনটি আজকে দিব, এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবা। সকল বিভাগের জন্য ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবা। রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি ফলো করে রাখবা এবং অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয় আবশ্যিক বিষয়গুলো দিয়ে দিয়েছি। তোমাদের যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি করে প্রশ্নের মার্ক থাকবে 10, 8-10কে 80 মার্ক। 8-10-এ কিন্তু তোমাদের 80 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের প্রতিটি প্রশ্নে ক এবং খ দেওয়া থাকবে এবং এই ক এবং খ এর কিন্তু তোমাদের উত্তর দিতে হবে। তো দেখো, যেগুলো আমি কালার করে দিয়েছি সেগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম অধ্যায় 1 নম্বরটি দেখো, প্রাচীন বাংলার ধর্মীয় সাংস্কৃতিক জীবন সম্পর্কে বর্ণনা দাও। লিখে দিয়েছি 99.99%। পরেরটি দেখো, বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটিও দেখো 99.99% দিয়ে দিয়েছি। পরে দেখো 2 নম্বরটি কি দিয়েছি একটু দেখে নাও। 2 নম্বরে সুফিবাদের মূলনীতিগুলো বর্ণনা করো, অথবা বাংলার ইসলাম প্রচারে সুফিদের ভূমিকা আলোচনা করো। উত্তর কিন্তু একটাই হবে। খ নম্বরটি দেখো, বাংলায় সুফি সম্প্রদায়ের ধারা, উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এগুলো আমি মার্ক করে দিয়েছি। এই দুটি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো পড়বা। পাশাপাশি দেখো এখানে আরো এক্সট্রা প্রশ্ন দিয়েছি। তোমরা চাইলে এই প্রশ্নগুলো এই 3-4-5 প্রশ্নগুলো একবার করে দেখে যাবে, কারণ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার চলে যাব 2 নম্বর অধ্যায়ের মধ্যে দেখো 1-এর ক দিয়েছি, বাঙালি সাহিত্য ও সংস্কৃতিতে নতুন ধারার উদ্ভব আলোচনা করো। এরপরে দেখো খটা কিন্তু দেখো আমি মার্ক করে দিয়েছি, রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। রাজা রামমোহন রায়ের ধর্মীয় সংস্কার আন্দোলনের মাধ্যমে নবজাগরণ বিশ্লেষণ করো। লিখে দিয়েছি 99.99%। 2 নম্বরটি দেখো, বাংলায় রেনেসাঁর প্রেক্ষাপট আলোচনা করো। দেখো খটি ইম্পর্টেন্ট, যেগুলো আমি কালার করে দিয়েছি অর্থাৎ বোল্ড করে দিয়েছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 3-এর কটি দেখো, পাশ্চাত্য শিক্ষায় মুসলমানদের প্রতিক্রিয়া আলোচনা করো, অথবা উপনিবেশিক শাসন আমলে বাংলার পাশ্চাত্য শিক্ষার প্রসার আলোচনা করো। এছাড়া দেখো আরো এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, এগুলো ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নগুলো একবার করে দেখে যাবা। তবে যে প্রশ্নগুলোতে আমি মার্ক করে দিয়েছি, বোল্ড করে দিয়েছি, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তৃতীয় অধ্যায়ের মধ্যে আমি 1 এবং 2-কে কম ইম্পর্টেন্ট ধরেছি, তারপরে তোমরা এগুলো পড়ে যাবা। মুসলিম লীগের গঠন, লক্ষ্য, উদ্দেশ্য আলোচনা করো। পরেরটি দেখো, হিন্দুত্বের রাজনীতির উদ্ভব ও বিকাশ আলোচনা করো। 2-এর কটি দেখো, ধর্মভিত্তিক পরিচয়ের প্রভাব সমূহ আলোচনা করো। খটি দেখো, উপনিবেশিক শাসন আমলে সাম্প্রদায়িকতার উদ্ভব, বিকাশ ও ফলাফল আলোচনা করো। তো দেখো অধ্যায়গুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি, চিন্তার কোনো কারণ নাই, এগুলোর আমি উত্তর সহকারে কিন্তু বের করেছি। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। 1905 সালে বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা করো। পরের খ নম্বরটি দেখো, 1905 সালে বঙ্গভঙ্গের পটভূমি আলোচনা করো। হিন্দুরা কেন এ পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। এরপরে দেখো 4 নম্বরে আমি কিন্তু এই ভিডিওর সর্বশেষে উত্তরগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিব।
নো টেনশন। 4 নম্বরে কটি দেখো দ্বিজাতি তথ্য কি? 1940 সালে লাহোর প্রস্তাব পেশ করো, পটভূমি বর্ণনা করো বা আলোচনা করো। পরেরটি দেখো লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয়গুলো কি ছিল, এ প্রস্তাবের তাৎপর্য বিশ্লেষণ করো। এবার চলে যাব অধ্যায় 4-এ। 4 নম্বর অধ্যায়টি দেখো, এই অধ্যায়ের কিন্তু প্রথম প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। ভাষা আন্দোলন কি? রাষ্ট্রভাষা আন্দোলন সম্পর্কে কি জানো? 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমি ও ঘটনা প্রবাহ বিবরণ দাও। 1952 সালের ভাষা আন্দোলনের তাৎপর্য গুরুত্ব লিখো, লিখে দিয়েছি 99.99%। খ নম্বরটি দেখো বাঙালি জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ধারা অথবা 52 সালের ভাষা আন্দোলনের পটভূমি আলোচনা করো। 2 নম্বরটি দেখো আইয়ুব শাসন বিরোধী আন্দোলন সমূহ আলোচনা করো। আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা লিখো। এবার চলে যাব 5 নম্বরে। এবার দেখো 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায়ের প্রথমটি দেখো বাঙালি ভাষার ভূমিকা। বাঙালি ভাষার ভূমিকা ও পরিচয় গঠনে তার প্রভাব আলোচনা করো। 2 নম্বরটি দেখো বাঙালি পরিচয় গঠনে ধর্মের প্রভাব বা ক্রম পরিবর্তন ধর্মের ভূমিকা আলোচনা করো। তো দেখো 2 এর কটি কিন্তু খুব কম ইম্পর্টেন্ট দিয়েছি। মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রাথমিক প্রতিরোধ ও সংগঠিত প্রতিরোধ সম্পর্কে পর্যালোচনা করো। খ নম্বরটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। বিশ্বায়ন কি? বিশ্বায়ন কি? বাংলা সংস্কৃতির উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। 3-এর কটি দেখো বাংলার প্রাচীন জনপদের বিবরণ দাও অথবা বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও। বাঙালির নিমিশ্রণের কোন জনগোষ্ঠীগুলোর অবদান রয়েছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো বোর্ড করা আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। 6 নম্বরটি দেখো 6 নম্বরের কটি কম ইম্পর্টেন্ট দিয়েছি। অবিভক্ত বাংলার রাজনীতিতে এ কে ফজলুল হকের ভূমিকা আলোচনা করো। খটা দেখো শেরে বাংলা এ কে ফজলুল হকের পরিচয় দাও। বাংলাদেশের রাজনীতিতে শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান মূল্যায়ন করো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা এই বছর 100%। প্রশ্নটি দেখো রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও অবদান আলোচনা করো। জিয়াউর রহমানের পরিচয় দাও। বাংলাদেশের স্বাধীন আন্দোলন ও রাজনীতিতে তার অবদান মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্নটি একটু ইম্পর্টেন্ট আছে। 2024 সালের গণ অভ্যুত্থানে ছাত্র সমাজের ভূমিকা এবং অবদান আলোচনা করো। খটি দেখো 2024 সালের গণ অভ্যুত্থানের কারণ, রাজনৈতিক ইতিহাস এবং এর গুরুত্ব আলোচনা করো। জুলাই আন্দোলনের কারণ ও ফলাফল লেখো। 4 নম্বরটি দেখো এটিও জুলাই আন্দোলন সম্পর্কে, তোমরা এই প্রশ্নটি একবার দেখে যাবা। 3 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতিসমূহ ব্যাখ্যা করো। পাকিস্তান শাসনামলে পূর্ব বাংলার প্রতি অর্থনৈতিক বৈষম্য বা শোষণের দিকগুলো আলোচনা করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট। পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক শোষণ আলোচনা করো। 4 নম্বরটি দেখো এটিও ইম্পর্টেন্ট। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর পরিচয় ও রাজনৈতিক অবদান মূল্যায়ন করো। খ নম্বরে দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা করো। 5-এর খ দিয়েছি দেখো 1969 এবং 1990 সালের গণঅভ্যুত্থানের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো। এবার চলে যাব সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। এথনিক গোষ্ঠী বা আদিবাসী সংজ্ঞা দাও। এথনিক গোষ্ঠী কারা? আদিবাসী সম্প্রদায়ের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে দেখো এথনিক গোষ্ঠীর সাংস্কৃতিক অনুশীলন তুলে ধরো। 2-এর কটি দেখো গারো উপজাতির জীবনধারা বা আর্থসামাজিক অবস্থা ব্যাখ্যা করো। খ নম্বরটি দেখো রাখাইনদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা করো। 3 নম্বরটি দেখো বাংলাদেশে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নৃগোষ্ঠীর অবদান আলোচনা করো। এবার চলে যাব অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। প্রশ্নটি দেখো বাঙালির পরিচয় গঠনের সাহিত্য, সঙ্গীত ও শিল্পের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, তোমরা এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো। তবে আমি যেগুলো বোল্ড করে দিয়েছি সেগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো বাঙালির সংস্কৃতির সমন্বয়বাদিতা কি? বাঙালির সংস্কৃতির সমন্বয়বাদিতার প্রভাব আলোচনা করো।
প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের মোট কিন্তু 8টি অধ্যায়, তোমাদের অধ্যায় কয়টি? 8টি। এখন দেখো তোমাদেরকে আমি মার্ক করে দেই কোনগুলো খুব ইম্পর্টেন্ট, যেই প্রশ্নগুলোর পিছনে 99.99% আছে, এবং দেখো আমি এগুলোকে কালার করে দেই, অধ্যায় ভিত্তিক কালার করে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো এই অধ্যায়কে আমি কালার করে দিলাম, এই খ প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটি 99.99% এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। 3 নম্বর অধ্যায় দেখো এগুলো তো 99.99% দেওয়া আছে, তোমরা এগুলো মনোযোগ দিয়ে পড়বা। এখান থেকে দেখো এগুলোকে বোল্ড করা আছে, যেগুলোকে বোল্ড করা আছে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। চতুর্থ অধ্যায় থেকে ইনশাল্লাহ এই দুটি প্রশ্নের মধ্য থেকে তোমরা একটি প্রশ্ন কমন পাবা। পঞ্চম অধ্যায়ের এই ক নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, পঞ্চম অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট, 2 এর খটি ইম্পর্টেন্ট। ষষ্ঠ অধ্যায়ে দেখো 1 এর খ, ক, খ, 2 এর ক, খ, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। এই জুলাই আন্দোলন সম্পর্কে আশা করতেছি এবছর একটি প্রশ্ন আসবে, জুলাই আন্দোলন সম্পর্কে প্রশ্নটি পড়ে যাবা। এরপরে দেখো পূর্ব পাকিস্তানের প্রতি এই বৈষম্য, এটিও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এটিও কিন্তু ইম্পর্টেন্ট। এই 7 নম্বর অধ্যায় থেকে, অর্থাৎ এই প্রশ্নটি গাঢ় আর এথনিক গোষ্ঠী, এখান থেকে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আগামীকালকের পরীক্ষায় একটি প্রশ্ন কমন পাবা। অষ্টম অধ্যায়ের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, দুটি প্রশ্ন আমি দাগিয়ে দিয়েছি। এখন দেখো এর উত্তরগুলো কিন্তু আমি সহজ ভাষায় তৈরি করে দিয়েছি, তোমাদেরকে একটু উত্তর দেখিয়ে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। রকিবুল 24 পাবলিকেশন কিন্তু উত্তর সহকারে সাজেশন তৈরি করে। তো দেখো প্রথম অধ্যায়ে দেখো প্রাচীন বাংলার ধর্মীয় সাংস্কৃতিক জীবন সম্পর্কে বর্ণনা দাও। স্ক্রিনের মধ্যে উত্তর দেখতে পাচ্ছ, একদম সহজ ভাষায়, একদম সহজ ভাষায় আমি উত্তরগুলো লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি বাজারের কোন বইয়ে এত সহজ ভাষায় তোমরা উত্তরগুলো পাবা না। যেহেতু তোমাদের একটা করে প্রশ্নে মার্ক থাকবে 4 মার্ক অথবা 6 মার্ক, অর্থাৎ কোন প্রশ্ন যদি ক এ থাকে 4 মার্ক এবং খ এ থাকবে 6 মার্ক, এরকম হবার সম্ভাবনা বেশি। দেখো উত্তরগুলো কতটা সহজ ভাবে আমি লিখে দিয়েছি, তোমরা একটু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এগুলো একটু পড়ে নাও। আমি 60টি করে পয়েন্ট কিন্তু দিয়েছি যেহেতু মার্ক কম। পরেরটি দেখো সুফিবাদ কি, সুন্দর ভাষায় সহজ ভাষায় কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। তোমরা চাইলে এই উত্তরের পিডিএফ ফাইলটি ক্রয় করতে পারো। শুধু এটা না, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বিষয়ের পিডিএফ ক্রয় করতে পারো। তোমাদের আইসিডি পরীক্ষা আছে 4 তারিখ, তোমরা চাইলে আমার কাছে আইসিডি যে প্রশ্নটি আছে, অর্থাৎ সাজেশনটি আইসিডির কিন্তু উত্তর সহকারে বের করেছি, সেই আইসিডি সাজেশনটি উত্তর সহকারে নিতে পারো। রকিবুল 24 পাবলিকেশন কিন্তু কথায় নয় কাজে বিশ্বাসী। আমি তোমাদেরকে উত্তরগুলো দেখাচ্ছি, তোমরা হয়তো স্ক্রিনের মধ্যে উত্তরগুলো দেখতে পাচ্ছ। এত সহজ ভাষায় তোমরা কোথাও কোন বইয়ে এত সহজ ভাষায় উত্তর পাবা না। এই উত্তরগুলো একদম সাজানো গোছানো। তোমার যদি প্রিপারেশন ভালো না থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই পিডিএফটি ক্রয় করে নাও, পিডিএফটি অল্প টাকার বিনিময়ে ক্রয় করে নাও, ক্রয় করে নিয়ে পড়ো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবা। যদিও সিলেবাসটি নতুন, এই বিধায় অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো সহজ ভাষায় কিন্তু আমি উত্তরগুলো লিখে দিয়েছি। পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল, প্রথমে উপস্থাপনা। দেখো উপস্থাপনার ক্ষেত্রে তোমাদেরকে উপস্থাপনা এরকম কোনো লেখা লিখতে হবে না, জাস্ট কিছু 2 থেকে 3 লাইন তোমরা এভাবে লিখে দিবা। এরপরে দেখো কারণ ও ফলাফল, কারণগুলো দিয়েছি, তোমরা চাইলে এখানে 1 2 3 করে দিতে পারো, 1 2 3 করে মার্ক দিয়ে দিতে পারো, অথবা এইভাবে বুলেট পয়েন্টও ইউজ করতে পারো। পলাশী যুদ্ধের ফলাফল লিখে দিয়েছি এবং সর্বশেষে তোমরা উপসংহার লিখবা না, তোমরা জাস্ট এভাবে লিখবা পরিশেষে বলা যায় দিয়ে লিখে দিবা। দেখো তোমাদের জন্য কিন্তু উত্তর সহকারে আইসিটি এবং এই প্রশ্নটি, অর্থাৎ তোমাদের যে ভাষা সাহিত্য যেটা আছে এই সাবজেক্টটি উত্তর সহকারে আমি বের করেছি। তোমরা চাইলে এগুলো উত্তর সহকারে পিডিএফ ফাইল ক্রয় করতে পারো। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে ভাষাগুলো কতটা সহজভাবে তৈরি করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের কিন্তু অনার্স সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার থেকে কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারে উন্নত হবা। অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে যদি তোমরা সেকেন্ড ইয়ারে যাও তাহলে কিন্তু তোমার একটা ইংরেজি সাবজেক্ট থাকবে, সেই ইংরেজির জন্য তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের কিন্তু শিওর পাস বই রয়েছে। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ শিওর পাস বই, তোমরা অনার্স সেকেন্ড ইয়ার ওটার সাথে সাথে
রকিবুল 24 পাবলিকেশনের এই শিওর পাস কম্পালসরি ইংলিশ বইটি অর্ডার করে নিবা, দ্রুত অর্ডার করে নিবা। এছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষ উত্তর সহকারে সাজেশন কিন্তু আমি বের করি। দেখো, এটি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের জন্য প্রযোজ্য। তোমাদের পরীক্ষা কিন্তু ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে হবে 26 আর অনুষ্ঠিত হবে 27 সালে। শিক্ষাবর্ষ 24-25 রয়্যাল এডিশন 27 স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তোমাদের পরীক্ষা শেষ হওয়া মাত্রই তোমরা রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই কম্পালসরি ইংলিশ বইটি অর্ডার করে নিবা, অর্ডার করে নিবে। এতটুকু আমি তোমাদেরকে বলতেছি। প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমি একটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের যদি আইসিটি, দেখো তোমাদের কিন্তু আইসিটি আছে, আইসিটির উত্তর সহকারে শর্টকাট সাজেশনও কিন্তু আমি বের করেছি। তোমাদের আইসিটির উত্তর সহ শর্টকাট সাজেশন আমি বের করেছি। তোমরা চাইলে আইসিটি উত্তর সহকারে শর্টকাট সাজেশনের পিডিএফ ফাইলও ক্রয় করতে পারো। তোমরা যারা যারা ভাষা, অর্থাৎ কালকের পরীক্ষা এবং 4 তারিখের পরীক্ষা রয়েছে সকল ডিপার্টমেন্ট, আর রাষ্ট্রবিজ্ঞানের তো সকল বিষয় রয়েছে, আর বাকি বিষয়ের জন্য, বাকি সাবজেক্টের জন্য আইসিটি এবং কালকের যে পরীক্ষা সেই পরীক্ষার পিডিএফ ফাইল ক্রয় করতে পারো অল্প টাকার বিনিময়ে উত্তর সহকারে। যারা যারা ক্রয় করতে চাও তারা দ্রুত যোগাযোগ করো 01744559475 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এসএমএস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এ প্রত্যাশা করে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি তোমাদের পরীক্ষা আগামীকালকে সবার ভালো হবে।